প্রায় 2 দশক পর ক্ষমতায় এসে যেন পুরনো সংকটের মুখোমুখি দাঁড়িয়ে বিএনপি। 2006 সালের মতো এবারও ক্ষমতা নেওয়ার 6 মাসের মধ্যেই লোডশেডিংয়ের মুখে দেশ। জ্বালানি সংকটে বিপর্যস্ত বিদ্যুৎ, মধ্যরাতে রেকর্ড লোডশেডিং, ভোগান্তিতে সাধারণ মানুষ, তবু কোনো উদ্বেগ নেই সরকারের। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিবিডির তথ্য মতে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে দিনে সর্বোচ্চ গ্যাসের চাহিদা 2525 মিলিয়ন ঘনফুট। স্বাভাবিক সময়ে 950 থেকে 980 মিলিয়ন ঘনফুট গ্যাস বিদ্যুৎ উৎপাদনে সরবরাহ করে পেট্রোবাংলা। তবে সাম্প্রতিক গ্যাস সংকট শুরুর পর তা নেমে গেছে 700 মিলিয়ন ঘনফুটেরও নিচে। 3 আগস্ট সরবরাহ করা হয়েছে 682 মিলিয়ন ঘনফুট, অর্থাৎ স্বাভাবিকের তুলনায় 300 মিলিয়ন ঘনফুট গ্যাস কম পাচ্ছে বিদ্যুৎ খাত। মূলত এর প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনে। বর্তমানে গ্যাস সংকটে দেশের 50টি গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে 29টি পুরোপুরি বা আংশিক বন্ধ রয়েছে। 12,000 মেগাওয়াটের বেশি সক্ষমতা থাকলেও এ খাত থেকে মিলছে মাত্র 3,600 থেকে 3,700 মেগাওয়াট। অন্যদিকে তেল সংকটে 54টি ফার্নেস অয়েল চালিত কেন্দ্রের মধ্যে 34টি বন্ধ বা আংশিক চালু। 5,600 মেগাওয়াটের বেশি সক্ষমতার বিপরীতে উৎপাদন নেমে এসেছে প্রায় 2,000 মেগাওয়াটে, আর গতকাল রাত থেকে সকাল পর্যন্ত ছিল মাত্র 1,000 মেগাওয়াটের মতো। সংশ্লিষ্টদের মতে ফার্নেস অয়েল আমদানির বিল পরিশোধ না করায় বেসরকারি তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো সংকটে পড়েছে। জুন শেষে সরকারের বকেয়া দাঁড়িয়েছে 16,258 কোটি টাকা। অর্থ বরাদ্দের সংকটে গ্যাসের ঘাটতির সময়ও এসব কেন্দ্র থেকে প্রয়োজনীয় বিদ্যুৎ মিলছে না। রক্ষণাবেক্ষণের জন্য পায়রা বিদ্যুৎ কেন্দ্রের 1 ইউনিট বন্ধ থাকায় 600 মেগাওয়াট বিদ্যুতের উৎপাদন বন্ধ রয়েছে। আরও কিছু কেন্দ্র রক্ষণাবেক্ষণে এবং কয়লা সংকটে 2টি কেন্দ্র আংশিক উৎপাদন করছে। ফলে 29,000 মেগাওয়াটের উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও দেশে 15,000 মেগাওয়াটও উৎপাদন হচ্ছে না। গতকাল সারাদিন 2,000 মেগাওয়াটের বেশি লোডশেডিং ছিল। তবে সবচেয়ে খারাপ অবস্থা ছিল মধ্যরাতে, বিশেষত রাত 12টার পর। সে সময় থেকে সকাল 9টা পর্যন্ত অনিয়ন্ত্রিত লোডশেডিং হয়েছে। 3 আগস্ট রাত 12টায় লোডশেডিং ছিল 3,251 মেগাওয়াট। রাত 1টায় তা বেড়ে হয় 3,512 মেগাওয়াট, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। হাসিনা সরকারের সময় সর্বোচ্চ লোডশেডিং ছিল 2023 সালের 7 জুন। ওই দিন বিকাল 4টায় 3,419 মেগাওয়াট লোডশেডিং হয়েছিল। পিডিবির পূর্বাভাস অনুযায়ী আজ রাতেই লোডশেডিং বেড়ে 3,072 মেগাওয়াটে পৌঁছাতে পারে। তেল ও গ্যাস সংকট থাকায় দ্রুত পরিস্থিতির উন্নতির আশা নেই। দেশের বিভিন্ন এলাকায় দিনে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। ফলে জনজীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আপনার মতে এই বিদ্যুৎ সংকটের মূল কারণ কি? আপনার মতামত কমেন্টে লিখুন।